কখনো কি ভেবেছেন সুন্দর হতে গিয়ে কেউ যদি নিজের আসল চেহারাটাই হারিয়ে ফেলে তাহলে সেটা কেমন লাগবে? হলিউডের এই সব তারকারা একসময় ছিলেন কোটি ভক্তের প্রিয় মুখ। তাদের হাসি, চোখ আর মুখের আকর্ষণেই তারা ছিল স্বপ্নের রানী। কিন্তু তারপর শুরু হলো এক ভয়ঙ্কর অধ্যায়। একের পর এক প্লাস্টিক সার্জারি, নাক ছোট করা, ঠোঁট ফোলানো, মুখ টান টান করা, আর শেষে যা হলো নিজেরাই আর আয়নায় নিজেদের চেহারা চিনতে পারে না। কেউ মুখ বিকৃতি করেছে, কেউ হারিয়েছে প্রাকৃতিক হাসি, আবার কেউ এমন অবস্থায় পৌঁছিয়েছে যেখানে সৌন্দর্য নয়, দুঃস্বপ্ন হয়ে গেছে তাদের মুখ। আজকের এই ভিডিওতে দেখব হলিউডের সেই 5 জন তারকা যারা অতিরিক্ত প্লাস্টিক সার্জারির নেশায় চিরতরে হারিয়েছে তাদের আসল সৌন্দর্য। চলুন ভিডিওটি শুরু করি। ইউক্রেনীয় মডেল এবং প্রভাবশালী অ্যানাস্তাসিয়া পোক্রেশচুক, যিনি এক সময় তার চেহারার জন্য নিজেকে অপ্রিয় বোধ করতেন, কিন্তু কসমেটিক সার্জারির মাধ্যমে নিজের স্বপ্নের মুখ গড়ে তোলার জন্য এক চরম রূপান্তরের পথে হাঁটতে শুরু করেন। 26 বছর বয়সে ঠোঁট ফিলার দিয়ে শুরু হয় তার যাত্রা, পরিণত এক দশকের দীর্ঘ পরিবর্তনে, যেখানে তার গাল, ঠোঁট এবং চোয়ালের আকার নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। অ্যানাস্তাসিয়ার আরও পরিবর্তিত অন্তর্ভুক্ত স্তন বৃদ্ধি, BBL এবং অসংখ্য ফিলার ইনজেকশন। তার ব্যক্তিগত প্রেরণা। অ্যানাস্তাসিয়ার কথায় আগে আমি কুৎসিত বোধ করতাম, এখন আমার বন্ধুরা বলে আমি আগে ধূসর ইঁদুর চেহারার চেয়ে অনেক ভালো দেখাই। তবে জনসাধারণের প্রতিক্রিয়া দুই ভাজা। অনেকে তার রূপান্তরের সমালোচনা করেছে, আবার অনেকেই তার আত্মবিশ্বাস এবং শক্তিশালী উপস্থিতি প্রশংসা করেছেন। এই গল্প শুধু সৌন্দর্যের গল্প নয়, এটা আমাদের শেখায় অত্যাধিক কসমেটিক পরিবর্তন কখনো কখনো পরিণতি নিয়ে আসে, যা চমকপ্রদ কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন মডেল হ্যাং মিউকি, যিনি এক সময় ছিলেন একজন স্বপ্নের মডেল, কিন্তু প্লাস্টিক সার্জারির তীব্র আসক্তি তাকে নিয়ে যায় এমন এক ভয়ঙ্কর পথে যা কেবল তার মুখই নয়, পুরো জীবনকে বদলিয়ে দেয়। তার প্রথম অস্ত্রোপচার হয় 28 বছর বয়সে। হ্যাং নিজের চেহারা পরিবর্তনের নেশায় প্রায় 20 বছরের বেশি সময় ধরে অস্ত্রোপচার করতেন, বিশেষ করে তার মুখের উপর। এতবার অপারেশনের পরেও তার মুখে লক্ষণীয়ভাবে বড় এবং বিকৃতি হয়ে যায়। এমনকি চিকিৎসকরা তাকে আরও অস্ত্রোপচার করতে অস্বীকার করেন এবং বলেন এটি শুধুমাত্র একটি মানসিক সমস্যা, যা বডি ডিসমরফিয়া নামে পরিচিত। তবে হ্যাং থেমে থাকেনি। সে এমন এক ডাক্তারকে খুঁজে বের করে, সেই ডাক্তার তাকে ইনজেকশন এবং সিলিকন দেয়। সে সিলিকন ব্যবহার করে এবং সিলিকন শেষ হওয়ার পর সে কখনো কখনো রান্না করার তেলও ব্যবহার করে ইনজেকশনের মাধ্যমে। ফলাফল, তার মুখ ভয়াবহভাবে ফুলে ওঠে, বিকৃতি হয় এবং এমন অবস্থায় চলে যায় যে নিজের বাবা মাও তাকে চিনতে পারেনি। যখন তার দুঃখজনক গল্প কোরিয়ান টেলিভিশনে প্রচারিত হয়, তখন দর্শকরা তাকে সংশোধনমূলক অস্ত্রোপচারের জন্য অর্থ দান করেন, কিন্তু এই ঘটনা হয়ে ওঠে একটি সতর্কতামূলক। একজন মানুষ যিনি সুন্দর হতে চেয়েছিলেন এতটাই যে নিজের চেহারার সাথে বাস্তবতার সীমারেখা পর্যন্ত মুছে ফেলেছেন। তার নাম জেসিকা অ্যালভেস, যাকে একসময় সবাই চিনত হিউম্যান ক্যান্ডল নামে। ব্রাজিলিয়ান ব্রিটিশ এই টেলিভিশন ব্যক্তিত্বের কসমেটিক সার্জারির যাত্রা শুরু হয় মাত্র 17 বছর বয়সে, এবং তারপর থেকে তিনি করে ফেলেন ডজনের পর ডজন অস্ত্রোপচার। নাক, চোয়াল, চিবুক, সিক্স প্যাকস থেকে শুরু করে পুরো শরীর সবকিছু বদলে ফেলেছিলেন, যেন নিখুঁত পুরুষের প্রতীক তৈরি করা যায়। কিন্তু এই পরিপূর্ণতার নেশাই তাকে ধীরে ধীরে নিয়ে যায় এক ভয়াবহ অবস্থায়। নাকের একাধিক সার্জারি এতটাই ব্যর্থ হয়েছিল যে সেটি একসময় ভেঙে পড়তে শুরু হয়েছিল এবং সংক্রমণ দেখা দিয়েছিল। টেলিভিশনে একের পর এক উপস্থিতি, আলোচনায় ঝড়, কিন্তু ভিতরে ভিতরে তিনি একটাই সত্য লুকিয়ে রেখেছিলেন। তিনি আসলে নিজের সঙ্গে নিজে মিথ্যা বলেছিলেন। 2020 সালে রদ্রিগো অ্যালভেস ঘোষণা দেন, আমি আসলে একজন নারী, আমি সবসময় ভিতরে ভিতরে বারবির মতো অনুভব করতাম। এরপর শুরু হয় নতুন জীবনের অধ্যায়। তিনি নাম দেন জেসিকা অ্যালভেস, শুরু করেন হরমোন থেরাপি, স্তন ইমপ্ল্যান্ট এবং অবশেষে লিঙ্গ পুনর্নির্ধারণ সার্জারি। আজ তিনি বলেন, আমি এখন সত্যিকারের সুখী একজন নারী। পিগজি ফক্স, একজন সুইডিশ প্রাক্তন ইলেকট্রিশিয়ান, যিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজেকে জীবন্ত কার্টুন বানাবেন। জেসিকা রিবেট আর টিক্সার বেলের মতো চরিত্রগুলো দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি নিজের শরীরকে সেই রূপে গড়তে 200টির বেশি প্লাস্টিক সার্জারি করেছিলেন এবং খরচ করেছেন লক্ষ লক্ষ ডলার। তার সবচেয়ে আলোচিত সার্জারি ছিল 6টি পাঁজর অপারেশন, যাতে তার কোমর আরও ছোট দেখায়
তিনি ভারতের চোখের রং পরিবর্তনের অস্ত্রোপচার করিয়েছিলেন, যা ইউরোপ ও আমেরিকার করা নিষিদ্ধ। তারপর চোয়াল ভেঙে পুনর্গঠন, নাকের কাজ, চোখের পাতা উত্তোলন, স্থায়ী মেকআপ, স্তন ও নিতম্ব বৃদ্ধি, লাইপোসাকশন, এমনকি নিজের চুল দিয়ে চোখের পাপড়ি প্রতিস্থাপন, একের পর এক চরম সিদ্ধান্ত। সে এক টিভি শোতে গিয়েছেন যেখানে সার্জনরা তাকে তর্ক করেছিলেন আর কোনো সার্জারি করলে সেটা জীবনঘাতী হতে পারে, কিন্তু তিনি থেমে থাকেননি। 2023 সালে এক ব্যর্থ অস্ত্রোপচারের পর তিনি 1 সপ্তাহ কমাইছিলেন। পরে নিজেই স্বীকার করেন, এই আসক্তি আমাকে প্রায় মেরে ফেলেছিল। ঝো সুনা হলেন জেজিয়াং প্রদেশের একজন চীনা তরুণী, যিনি প্রায় 13 বছর বয়সে 100টির বেশি প্লাস্টিক সার্জারি করেছেন। মাত্র 18 বছর বয়সেই তিনি চোখের পাতায় অস্ত্রোপচার, রাইনোপ্লাস্টিক এবং হাড় কমানোর পদ্ধতিতে প্রায় 4 মিলিয়ন ইউরিয়ান ব্যয় করেছেন, তার প্রিয় অভিনেত্রী এস্থার ইউ এর মতো দেখতে হওয়ার জন্য। এই সমস্ত সার্জারি তার বাবা মায়ের অর্থায়নে করা হলেও তা তার চেহারা, মানসিক অবস্থা এবং সম্পূর্ণ সবকিছুর উপর মারাত্মক প্রভাব ফেলেছে। এমনকি চিকিৎসকরা সতর্ক করেছেন, যদি তিনি আরও সার্জারি করেন তাহলে তার জীবনের জন্য হুমকি স্বরূপ হতে পারে। ঝো সুনা প্লাস্টিক সার্জারির প্রতি আগ্রহ শুরু হয় মাত্র 13 বছর বয়সে, যখন তার মা তাকে ডাবল আইলিড সার্জারি করতে দেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।